श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहर वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरणं भीत्तात्तिहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गबोधु स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে। আরাধিত যদি হরি তপসাস ততস্কিম, নারাধিত যদি হরি তপসাস ততস্কিম, অন্তর্বহির যদি হরি তপসাস ততস্কিম, নান্তর্বহির যদি তপসাস ততস্কিম। আরাধিত যদি হরি তপসাস ততস্কিম, নারাধিত যদি হরি তপসাস ততস্কিম, অন্তর্বহির যদি হরি তপসাস ততস্কিম, নান্তর্বহির যদি হরি তপসাস ততস্কিম। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমরা গৌড়ীয় গুরুবর্গের পাদত্রাণবাহী সেবক সূত্রে যে সমস্ত অপ্রাকৃত জগতের বাণী বৈভব বিতরণ করবার জন্য আদিষ্ট হয়েছি, ঠিক যেমন ডাকঘরের পিয়ন বিভিন্ন ধরনের বৈকুণ্ঠ জগতের খবর আমরা বিতরণ করছি, ঠিক যেন এই জড়জগতের ডাক পিয়ন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন চিঠি পত্র সেগুলো তাদের কাছে পৌঁছে দেন। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, আমরা আমাদের গৌড়ীয় গুরুবর্গের পাদত্রাণবাহী সেবক সূত্রে দাসানুদাস সূত্রে অপ্রাকৃত জগতের বাণী বৈভব বিতরণ করবার জন্য আদিষ্ট হয়েছি, ঠিক যেন জড়জগতের ডাকঘরের পিয়ন বিভিন্ন ব্যক্তির নামে যে সমস্ত চিঠিপত্র আদি আসে সেইগুলোকে সঠিক ঠিকানায় তারা পৌঁছে দেন। ডাকঘরের পিয়ন যে আছেন ডাকঘরের, তাকে আক্রমণ করবার কোনো সুযোগ আমাদের নাই, অধিকার নাই। কারণ যে পত্রের ভেতরে যে খবর আছে সেটা সেই খবরই থাকবে, তাতে পিয়নকে আক্রমণ করা মারধর করবার কোনো প্রশ্নই আসে না। তার উপর রাগ করা, যা তা গালাগাল দেওয়া, এগুলোর কোনো প্রশ্ন আসে না, এগুলো মূর্খের কথা। ডাকঘরের পিয়নের কোনো দায়িত্ব নেই, তার খালি চিঠিটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার নামে আপনার ঠিকানায় এসছে। এরপরে এই চিঠির ভেতরে কোনো ভয়ঙ্কর শব্দ, ভয়ঙ্কর বিষয় থাকতে পারে, কোনো শাসনবাণী বা আপনার জন্য কোনো সুখবরও থাকতে পারে। এর জন্য পিয়নকে আক্রমণ করার কোনো অধিকার আপনাদের নাই। যার যেরম বৈকুণ্ঠ জগৎ থেকে খবর এসছে সেই খবরই আমাকে দিতে হবে। আমি আপনাদের পায়ে তেল মাখানোর কথা বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। যে খবর দেওয়ার জন্য প্রভুপাদ আদেশ করেছেন ভক্তিবিনোদ ঠাকুর গুরুবর্গ, সেই খবরই আপনাদের কাছে আমি দেব। সেই যে উপদেশগুলো থাকবে তার মধ্যে যে শাসনবাণী থাকবে, তার জন্য আমাকে আপনারা আক্রমণ করতে পারেন না, কারণ আমি তার জন্য দায়ী নয়। আমাকে ঠিক এই কথাগুলোই বলবার জন্য আদেশ করা হয়েছিল, তাই আমি সেই কথাগুলো বলছি। আমার কিছু করবার নেই এতে। আমি কারোর মন জগানো কথা বলতে পারবো না, খুশি করার কথা। বিশেষ করে প্রভুপাদ বলছেন, আমি গৌড়ীয় হসপিটাল খুলেছিলাম, সেখানে বিভিন্ন প্রকারের রোগী, বিভৎস রোগ, বিভিন্ন রকম রোগ, সেই সমস্ত রোগীগণকে সেই হসপিটালে দাখিল করা হয়েছে। তাদের জন্য চিকিৎসকও রয়েছে। চিকিৎসক হলো গুরু বৈষ্ণব বৈদ্য, তারা চিকিৎসা করবেন। প্রভুপাদ বলছেন, রোগের মূলটা না ধরে, যদি রোগের মূল কারণ না ধরে চিকিৎসা করেন বৈদ্য, তাহলে ওই রোগী মারা যাবে, তার জন্য ওই বৈদ্য দায়ী থাকবে। আপনি কেন ওকে এই শাসন করলেন না, আপনি কেন তাকে এই ওষুধ দেননি,
তার জন্য আপনি দায়ী। এই কথা ওপর থেকে আসবে, শাস্তি আসবে। প্রভুপাদ বলছেন রোগের মূল ধরে চিকিৎসা করা দরকার। যে রোগীর যে ঔষধ, কাউর কামিনী কাঞ্চনের প্রতি লোভ, কাউর আবার কামিনী কাঞ্চনে সেরকম একটা কিছু নেই, অন্য বিষয়ের প্রতি লোভ, খাওয়া দাওয়ার লোভ, আরাম করার লোভ, আয়েশ আরাম, কাউর আবার প্রতিষ্ঠার রোগ থাকতে পারে, এ তো আরও ভয়ঙ্কর। এ কর্কট রোগ ক্যান্সারের মতো, এর চেয়ে ভয়ঙ্কর আর রোগ হয় না। এটা সবচেয়ে ভয়ঙ্কর রোগ, যার জন্য রঘুনাথ দাস গোসাই এটা বলেছেন। আমরা গল্প শুনি, প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচ রমণী মেহেদি নটেত, কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না। প্রভুপাদ বলছেন যে গৌরাঙ্গ সেই সহজিয়া সন্ন্যাসী যোশিত, সেই সন্ন্যাসীর সঙ্গেও বার্তালাপ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু বারাণসীর যে সমস্ত ব্যক্তিগুলো ছিল মায়াবাদী, তাদেরকে উপেক্ষা করে পালিয়েছিলেন। পরবর্তীকালে ওই বৈষ্ণবের আদেশে তিনি ইচ্ছে করে ওদেরকে উদ্ধারের একটা সংকল্প নিলেন। ভগবান সংকল্প মাত্র সিদ্ধ হয়, আর সিদ্ধ গুরু বৈষ্ণবের জীবনেও তাই, তারা যা সংকল্প করেন সেটা সিদ্ধ হয়। কারণ তাদের সংকল্পের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো রকম কোনো। হরিদাস ঠাকুর পতিতা ব্যক্তিকে, পতিতা যিনি ছিলেন তাকেও তিনি উদ্ধার করেছিলেন, কিন্তু নির্বিশেষবাদী বৈষ্ণব বিরোধী রামচন্দ্র খানকে তিনি পরিত্যাগ করে চলে গেছিলেন। শ্রীল হরিদাস ঠাকুর এই পতিতা লক্ষহীরাকেও উদ্ধার করেছিলেন, কিন্তু হরিনাভি গ্রামের রঘুনাথ দাস গোসাইয়ের পূর্বাশ্রম সপ্তগ্রাম, তার কাছেই সেই গ্রাম ছিল। সেখানে হরিনামের ব্যাখ্যাকালীন অবস্থায় যখন তাকে অপমান করেছিল গোপাল ভট্টাচার্য বলে একজন, গোপাল চক্রবর্তী, তিনি হরিদাস ঠাকুরের সম্মুখে এত অপমানজনক কথা বলেছিলেন, তার সিদ্ধান্তকে অবহেলা করেছিলেন। তাকে বলেছিলেন কোথাকার ভাবুক এলো, হরিনামে তো সব হয়ে যাবে, আরে যেটা তপস্যার দ্বারা হয় না, কিছু হয় না, হরিনামের দ্বারা হয়ে যাবে, দেখো ভাবুকের কথা শোনো। এরমভাবে গালাগাল দিয়ে অকথ্য অপমান। হরিদাস ঠাকুর উত্তেজিত হন নাই, বৈষ্ণবরা উত্তেজিত হয় না। শাসনবাণী বলেন, ভেতরে দয়া থাকে তাদের, যে কি করে বাঁচানো যায়। সেখানে যদিও ওই লক্ষ্যহীরাকে বাঁচাবার জন্য তিনি সময় দিয়েছিলেন, কিন্তু এই গোপাল চক্রবর্তী নির্বিশেষবাদী বৈষ্ণব বিরোধী, তার সঙ্গে আর কোনো কথাও বলেননি, তাকে উদ্ধার করার চেষ্টাও করেননি। এটা আমাদের প্রভুপাদের অনুগত্যে এইটি আমাদের নিয়ম। আমরা যখন দেখব কেউ নির্বিশেষবাদী বৈষ্ণব বিরোধী, তার মুখদর্শন আমরা করি না। অন্য রোগ যদি থাকে সেটা আলাদা, কিন্তু এটার কোনো চিকিৎসা হওয়া সম্ভব নয়। যেটা নরোত্তম ঠাকুর বলেছেন, ক্রোধ আদি যত কিছু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ, সব তিনি নরোত্তম ঠাকুর তার প্রয়োগ দেখিয়েছিলেন ভজনের অনুকূলে, কিন্তু আশ্চর্যের তিনি কোনো প্রয়োগ খুঁজে পাননি। যেটা দুরারোগ্য ব্যাধি, তাই জন্য তিনি এটাকে কোনো স্পর্শ করেন নাই। কারণ এই আশ্চর্যের মধ্যে হিংসা থাকবে, বাকি সবগুলো থাকবে, স্বপ্রতিষ্ঠার নেশা, এগুলো সব এর মধ্যেই লুকিয়ে আছে, এগুলো থাকবে, এগুলো ছাড়া হয় না। প্রভুপাদ বলছেন ততক্ষণ পর্যন্ত আমরা গুরু বৈষ্ণবের সেবায়, গুরু সেবায়, বৈষ্ণব সেবায় আগ্রহ প্রদর্শন করি, যতক্ষণ পর্যন্ত আমাদের লাভ পূজা প্রতিষ্ঠার কোনো সুবিধেবাদের হিসাব কিতাবটা ঠিক থাকে। আমরা অনেক কিছু লিখি। গুরুপাদ পদ্ম বলতেন
ইমোশনটাকে ডিভোশন বলা যায় না, কারণ ইমোশন তোমাকে ডিমোশন দেবে আর ডিভোশন তোমাকে প্রমোশন দেবে। এটা গুরুপাদ পদ্ম বলতেন। প্রভুপাদ বলছেন আমরা ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব সেবায় উৎসাহ প্রদর্শন করি যতক্ষণ পর্যন্ত আমাদের লাভ পূজা প্রতিষ্ঠার হিসাব কিতাবের খাতাটা ঠিক থাকে। আমরা বিভিন্ন আর্টিকেল চয়েস করে দিই, লোকের কাছে আস্ফালন করি, বিভিন্ন কোটেশন লিখে কোট করে আমরা দিই, বড় আমি ভালো আমি, কিন্তু এটা যে আমি নিজেই সেই রোগী সেটা আমি বুঝতে পারি না। আমি যে সেই রোগীটা আমি নিজে, আমি বড় আমি ভালো আমি অমুক তমুক সব লিখে যাই, বড় বড় লেখা। প্রথম কথা হলো আনুগত্যহীন ব্যক্তির লেখবার কোনো অধিকারই নেই, তার একটা কোনো অক্ষরেরও কোনো মূল্যই নাই। জড়জগতের যত রাইটার কবি তাদের একটা লেখারও কোনো মূল্য নাই, যার জন্য স্বরূপ গোসাই কুত্তার মতো দাঁড়িয়ে দেব দূর কোনো শুনতে চাননি, কারণ তাদের লেখা আনুগত্যের মধ্যে নাই। যার জন্য আমাদের পরম পূজ্য কেশব গোস্বামী বলেছেন, আমরা সুবোধ সাহাল বলে একজন যে লিখেছেন একটা গৌড়ীয় মঠকে খুন করার জন্য ধ্বংস করার জন্য যে ত্রিশূল বানিয়েছেন, এই যে এত সুন্দর লেখা লিখেছেন, আমরা এই লেখাটা পড়ে পড়ব। আমরা সুবোধ শাহকে আগে প্রশ্ন করব আপনার গুরুটাকে, আমরা আগে প্রশ্ন করব সুবোধ শাহকে, আগে তিনি জবাব দিন তার গুরুটাকে, কার আনুগত্যে আপনি লিখেছেন, তার নামটা কই, কিছু নেই। এটা আগে জবাব দিন, তারপরে আপনার কথা বলব। এটা বলেছিলেন সিংহ, সিংহের পেটে সিংহই হয়, সিংহের পেটে ছুঁচো হয় না, এটা মনে রাখবেন। এইভাবে দেখা যায় প্রভুপাদ বলছেন আমরা ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব ভগবানের সেবায় উৎসাহ প্রদর্শন করি যতক্ষণ আমাদের লাভ পূজা প্রতিষ্ঠার বিভিন্ন হিসাব কিতাবের খাতা ঠিক থাকে। যদি তার হিসাবের কিছু গণ্ডগোল হয় তখন সঙ্গে সঙ্গে আমার গুরু সেবার যে উৎসাহ সেটা ভেঙে যায়, আর থাকে না। আগে খুব উৎসাহ ছিল, পরে মন ভেঙে গেল। এটাকে বলা হয় মায়াবাদের বিচার। এদের গুরুচরণের নিষ্ঠা নেই, ভালোবাসা নাই, এটা মায়াবাদেরই একটা প্রকারভেদ। এটা মায়াবাদেরই প্রকারভেদ, গুরু বৈষ্ণবকে উপেক্ষা করা, তাদের এগুলোর মধ্যে কোনো সারবত্তা নাই। যখনই আমার হিসাব কিতাবের গণ্ডগোল দেখা যায় তখন গুরু বৈষ্ণবের সঙ্গে আমার প্রথমে অসহযোগিতা শুরু হয়ে যায়। আমি আপনার সেবা করতে পারবো না, যান আপনি করিয়ে নিন কাউকে দিয়ে, আমার দরকার নেই। কিন্তু এরা জানে না শিল প্রভুপাদের কাছ থেকে যখন গৌড়ীয় সম্পাদক নামধারী কোনো এক ব্যক্তি চলে গেছিলেন, তার বাহাদুরি প্রচুর ছিল। এ বাহাদুরির কাছে আশেপাশে কেউ আসতে পারবে না। যখন চলে গেছিল তখন প্রভুপাদকে আফসোস করতে দেখা যায়নি। তিনি বলেননি হায় আমি কি করব, আমার সম্প্রদানে কে করবে, কিছু বলেননি। এরা জানেই না গুরু বৈষ্ণব তত্ত্ব, এরা জানেই না, এরা দেখেইনি গুরু বৈষ্ণবকে, এরা দেখেনি বাপের জন্মে গুরু বৈষ্ণবকে দেখেনি। কি বুঝবে তারা, তারা জানেই না গুরু বৈষ্ণবকে। এই প্রভুপাদ কোনো দিনের জন্য এক সেকেন্ডের জন্য কোনো আপসেট হননি, কোনো অনুতাপ করেন নাই যে হায় চলে গেল কি হবে, বলেন নাই। তিনি একবারের জন্য বলেন নাই। কিন্তু পঞ্চানন বলে একটা অশিক্ষিত ছেলে যিনি ঝাড় দেন, বাসন পরিষ্কার করেন, তার জন্য প্রভুপাদ দিনের মধ্যে 3 বার জিজ্ঞাসা করে পঞ্চানন কোথায় গেল, দেখছি না কেন। এই মহাপুরুষের চিত্তবৃত্তি যে কি, এটা জড়জগতে মায়া জগতে খাবি খাওয়া অবস্থায় লেটা মাছের মতো, বোয়াল মাছের মতো, শিঙি মাছের মতো, এরা কেউই ধরতে পারবে না। এই মহাপুরুষের চিত্তবৃত্তি কি আছে যে একটা শিক্ষিত ছেলের জন্য তার এত হচ্ছে না, অথচ বাংলাদেশের একটা অশিক্ষিত ছেলের জন্য তার পান্তা খাচ্ছে। কি ব্যাপারটা কি, ইনি কি মানুষ নাকি সাধু, এ তো কিছু বোঝেন না ইনি। এরকম ধরনের বিচারটা আসে।
কিন্তু আমরা জানি না গুরু বৈষ্ণবের অন্তঃকরণে কি লুকানো আছে, তাদের ভাব কি, কি দেখে তারা আমাকে ভালোবাসেন, আর কেনই বা ভালোবাসেন। আমার তো কিছুই শিক্ষাগত যোগ্যতা নেই, দেখতেও আমি ভালো নয়, কোনো গুণই আমার নাই, কিন্তু তথাপি আমার প্রতি তাদের এত ভালোবাসা কেন হলো? অথচ যারা এত বাহাদুরি দেখালেন তাদের প্রতি স্নেহ হচ্ছে না কেন? হচ্ছে না মানে তারা হবে না, হবে না এটা নয়, হতে পারছে না। এটার জন্য তারা দায়ী নয়, এটার জন্য তারা দায়ী নয়, দায়ী হচ্ছে আমি শিক্ষিত বলে দাবি করি নিজেকে, অনেক বাহাদুরি, কিন্তু আমার গোড়ায় গলদ, সাউরি সালের ভিটে গলদ, আমার ভিটের মধ্যে গলদ রয়েছে, এটা আমি ধরতে পারছি না। যখনই গুরু বৈষ্ণব কাউর অন্তঃকরণে সরলতা, নির্মৎসরতা এইসব গুণাবলী দেখেন, তখন তারা অভিভূত হয়ে যান। যখনই কাউর মধ্যে গুরু বৈষ্ণব সরলতা দেখতে পান, নির্মৎসরতা দেখতে পান, এই গুণাবলী দেখেই তারা এত অভিভূত হয়ে যান, নিজেকে বিক্রি করে দেন তার কাছে। অথচ আমি এত কিছু করেও নাম পাই না, এত কিছু সেবা করি, আমি দিনরাত পরিশ্রম করছি, আমার নাম পাচ্ছি না, নাম পাবো না, কারণ আমার গোড়ায় গলদ, আমি নাম খুঁজে পাবো না। গুরু বৈষ্ণবের অন্তঃকরণে প্রবেশ করতে গেলে, তাদেরকে কিনে নিতে গেলে যে সাধারণ অভূতপূর্ব গুণাবলী, সাধারণ অথচ অভূতপূর্ব গুণাবলী, এই অভূতপূর্ব গুণাবলী যদি আমার মধ্যে দেখা যায়, তাহলে তারা অনায়াসেই আমার কাছে বিক্রি হয়ে যাবেন, আমি তাদের স্নেহ পেয়ে যাব। যেগুলো অভূতপূর্ব কেন বলা হলো, সচরাচর দেখা যায় না। সমগ্র সমাজে এই ক্যান্সার ডিজিজ, মৎসরতা রন্ধে রন্ধে আমাদের প্রত্যেকটা লোহিত কণিকা, শ্বেত কণিকার মধ্যে লেখা রয়েছে স্বপ্রতিষ্ঠা, কাম, এগুলো আমাদের রন্ধে রন্ধে প্রবিষ্ট হয়ে রয়েছে। ভগবান জানেন কবে আমাদের সুবুদ্ধি হবে। যে সুযোগ পেয়েছিলাম তাতে এই জন্মেই আমার সব কিছু হওয়ার কথা ছিল, কিন্তু আমি কিছুতেই আমার এই রোগ সারাবার জন্য বৈদ্যের কাছে নিষ্কপটভাবে প্রার্থনা করতে পারছি না। এই এক একটা রোগের লক্ষণ মূল বুঝে নিয়ে গুরু বৈষ্ণব তাদেরকে চিকিৎসা করেন। যদি দেখেন এর মধ্যে অভিমান আছে শিক্ষিত হওয়ার, তাকে মাঠের কাজে পাঠিয়ে দেন, যা চাষ কর, যা যা চাষ কর, চাষ করতেই যা, ওখানে গরু সেবা কর। কারণ গরু সেবাতে, গোমাতা সেবাতে প্রচুর উন্নতি হয়, হৃদয়ের বিকাশ হয়। গোমাতা সেবা কোনো হেলাপালা ঘেন্না সেবা নয়। যখন তারা দেখেন যে এই সেবাতে করতে তার কোনো মনে দ্বিধা নেই, কোনো অভিমান নেই, সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে তুলে পাঠিয়ে দেন কোথায়? ম্যাড্রাসে পাঠিয়ে দিলে ইনচার্জ করে। কারণ বিভিন্ন ভাষা জানেন তিনি, রাজপুতের মতো চেহারা, তার চেহারা দেখলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে। তার চেহারা যদি দেখেন তাহলে বলবি এরকম মানুষ দেখতে হয়। মাধব গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী, এরা যদি দেখে তাহলে অবাক হয়ে, এরকম দেখতে হয়, দর্শনে তো গোস্বামী মহারাজ কেনে নেবে। এইভাবে মহাজনের আদেশ আমরা মানতে রাজি হই না, কিন্তু তারা মানতে রাজি হয়েছিল। যখন আমি যাও চাষের কাজে যাও, ঠিক আছে, আপনি বলছেন চাষের কাজে যাও, শিগগিরই চলে যাও ম্যাড্রাসে, তোমার ইনচার্জ করে দেওয়া। আপনি যেভাবে রেখে আমাকে সর্বস্ব তোমার চরণে সপিয়া পরিচি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো। কিন্তু আমাদের উল্টো, তুমি তো কুকুর তোমার ঠাকুর বলিয়া জানো, এটা আমাদের হিসাব। মুখে বলি, কীর্তনে তো বলি, কীর্তনেতে বলবার সময় বলি তুমি তো ঠাকুর তোমার, ওটা মুখের কথা, ওটা মুখের কথা। কেউ প্রতিজ্ঞা গীতা শুয়ে বলতো, বল গীতা শুয়ে, বলতে পারবে না, কেন? মিথ্যে কথা, ওটা ডাহা মিথ্যে কথা। মহাপুরুষগণের চিত্তবৃত্তি বোঝা অনেক কঠিন, বরঞ্চ কাছে থাকলে অপরাধ হবে, মানতে পারবে না। তাই জন্য তারা অনেক সময় ইচ্ছে করে
তাকে বাঁচাবার জন্য একটু দূরে রাখেন, পরে আবার নিয়ে আসেন। যদি দেখেন রোগ সেরে গেছে তখন নিয়ে আসেন। ছোঁয়াচে রোগ এটা, পাশে যারা থাকে ওই রোগ হয়ে যাবে সব। যেমন আগে বলেছিলাম যে এক টিবি রোগী তিনি চাইছেন একটা করোনা রোগীকে সারাবার জন্য, আর দুজনকে এক ঘরে দিয়েছে। আরে করোনাটাও একটা ভয়ঙ্কর একটা রোগ, ছোঁয়াচে রোগ, আর টিবিটাও, আর দুজনে রয়েছে, ওকে সাহায্য কী হবে? এর টিবি ছিল না, এর টিবি হয়ে গেল, এর করোনা ছিল। এইটা আমাদের এখন এই যে মঠ মন্দির, এইটা এই এখন আমাদের মঠ মন্দিরের অবস্থায় যতগুলো থাকবে সব কটা রুগী, সব চাইবে একে অপরকে চিকিৎসা করব। এক গুণের মানুষ না, ভজন শুরুই হয়নি। এই অবস্থায় কি হয়, তাদের মধ্যে আরও অন্য রোগ যেগুলো আসা উচিত ছিল না, এগুলো চলে আসে। গুরু বৈষ্ণবের অন্তঃকরণে এমন একটা বিষয় আছে যেটার দ্বারা তা সব বুঝতে পারে, অনুভব করতে পারে। প্রভুপাদ একবার চটক পর্বতে গেছেন কোনো চাতুর্মাস আদি উদযাপন উপলক্ষে, কার্তিক বোধ উপলক্ষে মনে হয় বলে, সেখানে তিনি গিয়ে গেট থেকে ঢুকছেন, দেখছেন মঠের প্রভূত উন্নতি, বাহ্যিক উন্নতি, বাহ্যিক উন্নতি প্রচুর, বাগান ফাগান সুন্দর। প্রভুপাদ বলছেন কে করেছে? বলে ইনচার্জ প্রভু করেছেন। যত ঢুকছেন চমৎকার সব দেখছেন, দেখে বলছেন এগুলো কে করলো? বলে উনি করেছেন, ওনার আমলে বিশেষ উন্নতি হয়েছে। এই উন্নতিটা কি? বাহ্যিক উন্নতি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি যে আমার কাছে এলেন, বাকি আপনার স্বামী ছেলে মেয়ে কোথায় গেল? বলে ওরা চৈতন্য মঠে গেছে। আমি খুব ভালো, প্রভুপাদ ওইখানেই রয়েছে, আমার কাছে তো থাকবেন না তিনি, ওখানে বাঁধা রয়েছে প্রভুপাদ। যেমন সহজিয়ারা বলে পুরুষোত্তম ধামে একাদশী বাঁধা রয়েছে, একাদশীকে আর ছাড়বে না, একাদশী করতে হবে না, যা পারো গাঁটে পিণ্ডে খাও। আমি হেসে ফেললাম, তারা এতই সস্তা, আমি ওদেরকে আর আমার কাছে আসতে দেবো না, কিছু মনে করবে না, আপনারা দূরে যান, আপনারা দূরে যান, আমার কাছ থেকে যান, যেখানে সুবিধা হয় সেখানে যান, বোকা বানাতে আমাকে পারা যায় না। সব সময় একটা কায়দা করে হরিকথা কীর্তন থেকে দূরে থাকা, সময় ক্লান্ত হয়ে গেছিল, ঠিক আছে থাকুন ক্লান্ত, ওইখানে প্রভুপাদ আছে। এই মূর্খের কোনো ঔষধ আবিষ্কার করা খুব মুশকিল, এরা ঔষধ চায় না। এইভাবে দেখা যায় যেসব ব্যক্তিগণের বাস্তবিক গুরু বৈষ্ণবের চরণে ভক্তি হয়েছে, ভালোবাসা হয়েছে, তাদেরকে এক নিমিষে চেনা যায়। এক নিমিষে দেখলে কিছু কথা বললেই চেনা যায়। কত বোকা বোকা বানাতে আমাকে আসে। আমেরিকা থেকে এক ছাগল এলো, ওখানে ভিক্ষা করে খায়, এখানে এসে আমার সঙ্গে দুম করে একটা ছবি তুলেন। পরবর্তীকালে দেখা গেল কি, সে বিরোধিতা আরম্ভ করলো, সে ছাগল বিরোধিতা আরম্ভ করলো, বলে বাবা কেন সব লিখছেন, এইসব কথা বলছে। এই হচ্ছে অবস্থা। অধঃপতনের আর কোনো রাস্তা নেই, শেষ পর্যায়ে চলে গেছে। এরা প্রশ্ন করছেন, আবার এসছেন, বই নিলেন, এগুলো খুব ভালোবাসা দেখা, টুক করে একটা ছবি তুলে নিলেন। আরে আমার মতো একটা সস্তা লোকের ছবি নিয়ে কি করবি? যা অন্য অন্য জায়গায় যা, জগৎগুরু সব, মহাচার্য যুগাচার্য, ওদের ফটো নেয়, যা। আমার মতো সস্তা ব্যক্তি নেই, আমার কাছে না এলেই ভালো, যা দূরে যা। প্রভুপাদ সেখানে কি করলেন, ঢুকছে না, জিজ্ঞাসা করছেন এগুলো কে করেছে? বলে ওই ইনচার্জ করেছে। পরবর্তী সময়ে পরের দিন প্রভুপাদ যে ব্যক্তি এত উন্নয়ন করেছেন তাকে ডাকলেন, ডেকে বললেন আপনি আপনার বেডিং গোছান, গেছিয়ে আসামের ওই মঠে চলে যান। লোকের মাথায় বাজ ভেঙে বলে কি, প্রভুপাদের বিচার তো ঠিক নয়, এ কি প্রভুপাদ করলেন, এত উন্নতি করছে, তাকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, তাকেই পাঠিয়ে দিলেন, তাকে পাঠিয়ে দিলেন। তোমাকে জবাব দেবে না, গুরু বৈষ্ণব কেন কি করবে তোমাকে জবাব দেবে না। তিনি জানেন এর ভেতরে লাভ পূজা প্রতিষ্ঠা আসছে, ওকে বাঁচাবার জন্য আসামে পাঠিয়ে দিলেন, একবার সুদূর আসামে, যা ওখানে ইনচার্জ, লোকে হাউতাস করছে।
কেউ বুঝতে পারছে না এই মহাপুরুষের অন্তঃকরণে কেন এরকম ধরনের সিদ্ধান্ত উদয় হলো, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। ঠিক যেভাবে চিকিৎসা করা দরকার প্রভুপাদ সেভাবে চিকিৎসা করতেন, আর তার আনুগত্যে আমিও আদিষ্ট হয়েছি। কেশব গোস্বামী মহারাজ, সিদ্ধ গোস্বামী আনুগত্যে সেই 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 চিকিৎসাই করব। তাতে যদি কেউ আমাকে ছেড়ে দেয়, আর ছেড়ে দিতে পারে, আমার আপত্তি কিছু নেই। আবার আমার বিরোধিতাও শুরু করতে পারে, আমার আপত্তি কি। আমি কোনোটা দিয়ে ভীত নয়, আমি ভীত নয়, আমার বুকে তেল মাখা আছে, ওই জন্য আমি ভীত নয়। কোনো কিছু আমার দরকার নেই, এই জন্য আমি ভীত হতে পারি না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এক বন্ধু ছিল, বন্ধু না বলে বন্দুক বললেই ভালো হয়, বন্ধু ছিল। তিনি মহাপ্রভুর সঙ্গে ন্যায় পড়তেন, একসঙ্গে ন্যায়পাঠ করতেন। ন্যায়পাঠ করতে করতে সেখানে ন্যায় শিক্ষা করছেন, সেখানে তার সে ভগবান, তার তীক্ষ্ণতা, তার বিচার, তার সঙ্গে কি কম্পিটিশান করা যায়? যে বা যারা গুরু বৈষ্ণবের সঙ্গে কম্পিটিশান করেছে, মাৎসর্য করেছে, তারা নিশ্চিহ্ন হয়ে একজনও বেঁচে নেই, একজন নেই বেঁচে, সব নিশ্চিহ্ন হয়ে গেছে, মুছে গেছে তাদের নাম, কেউ নেবে না। তার নাম হলো রঘুনাথ। সেই রঘুনাথ, তার মনের মধ্যে দীর্ঘদিনের এক প্রতিষ্ঠা আশা ছিল, আমি ন্যায়ের ওপর একটা বই লিখব, আমি ন্যায়ের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একেবারে নায়ক হব, ন্যায়ের নায়ক, আমার ওপরে যেন কেউ না থাকে। তার দীর্ঘদিনের এই বাসনা ভেতরে তিনি লুকিয়ে রেখেছেন, কাউকে বলেন না, কিন্তু তাকে দেখলে বোঝা যায় তার ইচ্ছা আছে ন্যায়ের। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে তার ভয় হয়, নিমাই এত বুদ্ধি, তার কাছে পারা খুব মুশকিল, কি করা যায়। হঠাৎ খবর পেলেন নিমাই একটা অল্প ছোট আস্তে আস্তে লিখতে আরম্ভ করেছেন ন্যায়ের উপরে একটা বই। এটা খবর পেলেন, কে খবর পেলেন? তার ওই বন্ধু রঘুনাথ। রঘুনাথ খবর পেয়ে তার চোখ ছলছল করছে। একদিন জিজ্ঞাসা করলেন, নিমাই ভাই, তুমি কি নাকি একটা ন্যায়ের বই লিখতে আরম্ভ করেছো? তা লিখি বটে, যখন সময় পাই অল্প অল্প লিখি, তা একটু দেখলে ভালো। তা দেখতে চাইছো, কালকে দেখাবো, আজকে তো নেই। তো নৌকা পার যখন হব আমরা, যখন নৌকা পার হয়ে যায়, তখন নৌকাতে পড়ে শোনাবো তোমায়। ঠিক আছে। এইভাবে হলো, সে বই নিয়ে এলো। নিয়ে এসে নিমাই পণ্ডিত কী করলো, সেই ন্যায়ের বই এবার নৌকাতে আস্তে আস্তে পড়ে পাঠ করে শোনাচ্ছে। পাঠ করে যখন শোনাচ্ছে, রঘুনাথের পাগল হয়ে গেছে। রঘুনাথ মাথা নিচু করে হাওয়া করে কাঁদছে। গৌরাঙ্গ নিমাই খেয়াল করেনি, হঠাৎ দেখেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কি হলো ভাই, তোমার কি হলো? তুমি কাঁদতে আরম্ভ করলে কেন হঠাৎ? তখন কাঁদতে কাঁদতে বলছে, নিমাই ভাই, তুমি তো জানো আমি এই জগতের সবচেয়ে বড় ন্যায়ের পণ্ডিত হব, একটা বই লিখতে আরম্ভ করেছি। তা তুমি লেখো, কিন্তু তোমার এই বইয়ের এই যে প্রারম্ভিক কথা দুই একটা পড়ে আমি বুঝতে পারলাম, তোমার এই বইয়ে যদি জগতে প্রকাশ হয়, তাহলে আমার বই কেউই দেখবে না, ছুঁড়ে ফেলে দেবে। কারণ আমি যে কথাগুলো 15টা 20টা পাতায় লিখেছি, তুমি সেটা 2-10 লাইনের মধ্যে পরিষ্কার করে দিয়েছ। এ তো তোমার সঙ্গে পেরে উঠবো না। নিমাই শুনে নিমাইয়ের কান্না এলো। পরদুঃখে দুঃখী হয় বৈষ্ণবগণ, তাদের তো হিংসা রাগ থাকে না। ওরা ভাবে, নিমাইয়ের বুক ফেটে গেল, নিমাই কাঁদতে আরম্ভ করল। তা ভাই, এটা তো সস্তা কথা, তুমি এতে ভয় পাচ্ছ? ঠিক আছে, দাও। বইটাকে বান্ডিল করলে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলে। যা, এ তো অফল শাস্ত্র, তুমি এই সামান্য জিনিসের জন্য কাঁদছো? যাও যাও যাও, আর ফেলে দিলেন। যারা প্রতিষ্ঠার জন্য বাস্তবিক সাধুগণকে অত্যাচার করতে চায়, অপমান করতে চায়, খুন করাবার জন্য গুন্ডা লাগিয়ে দেয়, তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে মাশ্চর্য। উনি প্রকট থাকলে আমাদের প্রতিষ্ঠা পাওয়া সম্ভব না। আমি এই ভাগবত ছুঁয়ে বলছি, আপনাদের মধ্যে যদি কারোর ক্ষমতা থাকে, এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দিন।
প্রত্যেকটা ঘরে ঘরে, তারপর দেখুন রেজাল্ট। কিন্তু করতে দেবে না, মায়াদেবী করতে দেবে না, মায়াদেবী আপনাদের এটা করতে দেবে না, আমি সেটা জানি। আর আমার তাতে কোনো দুঃখও নেই। যে কজন শুনলো বুঝলো তারা বাঁচলো, বাকি মরলো, আমি তো ঠেকা নিইনি, আমি কি করব। আমি ঠেকা তখন নিতে পারি যখন সে আমাকে ঠেকাটা দেয়। আমি তারপর তো ঠেকা নিতে পারবো না। আমার কাছে থাকতে পারে আমাকে কৃপা করবার জন্য, কিন্তু আমি তো ঠেকা নিতে পারবো না। যখন কেউ আমাকে তার ঠেকাটা দেয়, আমার দায়িত্ব এখন আপনার ওপর। আমার ভালো মন্দের বিচার সব আপনি। আপনি ওকে মারুন, পিটুন, তাড়িয়ে দিন, যা খুশি করুন। যেটা কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবনে দেখা গেছিল। পরমেশ্বর শ্রীধর গোস্বামী তাকে তাই, বেরো, তুমি চলে যাও বাইরে, না থাকবে না, যাও, তাড়িয়ে দিলেন। কারণ তিনি এমন কীর্তনগুলো করতেন যেগুলো শোনা অসুবিধে। আমি তখন থেকে তোমাদের ক্রিয়াকর্মের উপর নজর রেখেছি। যখন প্রথম আসার সঙ্গে সঙ্গে গোপীভাব দেখেছি, তখন থেকে আমার স্পেশাল নজর রয়েছে তোমাদের ওপর, যে কি করে বাঁচানো যায়। আমি তোমাদেরকে মারবার জন্য অনুমোদন করিনি, আমি ডেকেও আনিনি, এটাও ঠিক। কিন্তু আমার মনের মধ্যে কিন্তু কাঁপছে। আমি চেষ্টা করছি কী করে বাঁচানো যায়, আসল জিনিস কি করে এদের নেবে না। এইভাবে দেখা যায় কৃষ্ণদাস বাবাজি মহারাজকে বিতাড়িত করে দিয়েছেন মঠ থেকে, বিতাড়িত চলে যাও। কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণদাস বাবাজি মহারাজ সন্ধেবেলা সেই মঠেতে এলেন। আরতির পরে জ্যেষ্ঠ গুরু ভাই শ্রীধর গোস্বামীকে দণ্ডবোধ করছেন। শ্রীধর মহারাজ বলছে, এ কি ভাই, গুরু ভাই তোমাকে তাড়িয়ে দিলাম। বলে, আপনি তো বলেছেন চলে যাও, আপনি তো আর বলেননি আর কোনো দিন আসবেন না, আর কোনো দিন এসো না তো বলেননি। তাহলে দেখুন, এই হচ্ছে আমাদের গুরুবর্গ, যার চরণ ধরে আমার মাথায়, আমার আর কাউকে ভাল লাগে না। বিশ্বাস করুন, আমি কেন যাই না। আপনারা মনে করবেন আমার মধ্যে হিংসা রয়েছে, রাগ রয়েছে, তা নয়। আমি আনন্দ পাই। আমি সেই সব গুরুবর্গের সঙ্গ চাই যে সঙ্গ আমি পেয়েছি, কৃতকৃতার্থ হতে চেষ্টা করেছিলাম ওই তাদের সঙ্গ, যারা নিরভিমান। আমি তাদের সঙ্গ চাই। আমি বর্তমান যুগে কারোর সঙ্গ আমি চাই না। কীরকমভাবে তিনি প্রমাণ করলেন যে নির্মৎসর কাকে বলে, কিভাবে নিরভিমান হওয়া যায়। সকালে তাড়িয়ে দিলেন, সন্ধেবেলায় এসে তাকে বলছেন এলে, আপনি তো বলেছেন চলে যেতে, আপনি তো বলেননি আর কখনো এসো না, আমি এই জন্য এলাম। তাহলে আমার গুরু মহারাজ তার থেকে অনেক জ্যেষ্ঠ হওয়ার পরেও তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছিলেন, যে অকৃত্রিম স্নেহ ভালোবাসা দেখি, এটা তো বুক ফেটে যায়। আমাদের ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের প্রতি, তা তো সবই কনিষ্ঠ গুরু ভাই অনেক। তাহলে বৈষ্ণব রাজ্যের বিচারগুলো আমরা কোনোদিন চোখ খুলে দেখবার চেষ্টা করি না, আমরা অন্ধ। ওই জন্য আমাদের সমস্ত বিচার, আমাদের একটা লেখারও কোনো মূল্য নেই। আমি হচ্ছে জানুয়ার, আমি বুঝি না, এই জন্য আমি গলে যাই, এই জন্য অনুমতি দিই। আমার দোষটা আমার, সব দোষ কিন্তু আমার, যে আমি কেন এগুলো দেখি না বা দেখতে সময় পাই না। প্রত্যেকটা বিষয় গুরু বৈষ্ণবের আনুগত্যে হওয়া দরকার। যে কোনো ক্রিয়াকর্ম, একথাও বলা হচ্ছে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমাদের গুরু বৈষ্ণব আনুগত্যে। শ্বাস প্রশ্বাস পর্যন্ত গুরু বৈষ্ণব, কোন দিকে তাকাবো, কি বলবো, কেন বলবো, কি করে বলবো, সব আমাদের আনুগত্যে করতে হয়। না করতে পারলে কোনোদিনই উন্নতির আশা নাই। যতই আমি রোগের কারণ ধরে চিকিৎসা করব, তত সেই রোগী রেগে যাবে, আমার বুকে লাথি মারবে, রেগে যাবে, কেন সে চিকিৎসা নেবে না। সেই চিকিৎসার জন্য যে যে ওষুধগুলো আমার দেওয়া দরকার আমি দিতে চাই, আপনাদের কাছে প্রতিজ্ঞা করে বলছি, সেই ওষুধ আমি দিতে চাই। গুরুবর্গের থেকে সে ওষুধ পেয়েছিলাম, কিন্তু এরা নেবে না, এরা নেবে না, আমি জানি। সেই জন্য আমি কি করব। কাজে আমার কাছে থেকে ভগবান, আমার মানে গুরুবর্গের কাছে থেকে তাদের কিছু ক্ষতি হোক, এটা তো আমার ইচ্ছা নয় কোনো রকমভাবে। আমার মনের মধ্যে কোনো রকম ইচ্ছা নেই যে কাউর অধঃপতন হোক, ক্ষতি হোক। যেভাবে দরকার তাদেরকে বাঁচাবার চেষ্টা করতেই হবে আমার, এছাড়া অন্য কোনো রাস্তা আমার জানা নেই। যাই হোক, যখন গুরু বৈষ্ণবের বিরুদ্ধে অভিযান আমরা শুরু করি, বড় আমি ভালো আমিতে অনেক কিছু লেখা আছে, কিন্তু খালি বলে যাই পায়রার মতো, বকুম বকুম।
কিন্তু অনুভব করতে পারি না। সেখানে বলছেন প্রথমে আমাদের অসহযোগিতা, আমি আর করতে পারবো না, এত পরিশ্রম করে, যা দূর হ। কে করতে বলেছে? আমাকে কে কত মায়না দিয়েছিল, কে কত প্রণামী দিয়েছিল, আমি নিজের সামান্য সামান্য জিনিসগুলো, আপনারা সাক্ষী, আপনারা জানেন কিভাবে নুন অন্ন ভিক্ষার পেয়ে কিভাবে এইগুলোকে জগতের কাছে বইগুলো প্রকাশ করেছে। আমি তো কোনোদিন কোনো জায়গায় নাম কেনার জন্য যাইনি, তাহলে তো আজকে দেশ বিশেষ কে আমাকে আটকাবে? কোনো বাবা আছে আটকাতে পারবে? যেতে পারতাম। কিভাবে আমার পবিত্রতা বজায় রাখার চেষ্টা করতে হয়, যদি আমি অপবিত্র আমি জানি। কিভাবে এই নাম সংকীর্তন যজ্ঞের এই জায়গাকে পবিত্র রাখতে হয়, কোন সাহসে আমি এগুলোকে অপবিত্র করার চেষ্টা করি? এটা আমার বোঝা উচিত, এটা আমার বোঝা উচিত তো, যে আমি এগুলো কন্টামিনেশন করছি, উচিত নয় এগুলো। প্রথমে শুরু হয় অসহযোগিতা, তারপর শুরু হয় প্রতিযোগিতা। আরে আপনি পারেন আমি পারি না, আর তাই তো, আপনি পারেন আমি পারি না, আমি দেখিয়ে দেবো, দেখাও। তারপর সোজাসুজি একেবারে বিরোধিতা শুরু হয়ে যায়। এগুলো চোখের সামনে দেখা। এক একটা করে উদাহরণ দেবো, আপনারা ডায়েরিতে লিখবেন, দেখবেন। প্রভুপাদ বলছেন, আপনি প্রণিপাত পরিবেষ্ণ সেবার পথ পরিত্যাগ করেছেন। আপনি প্রণিপাত পরিবেষ্ণ আর সেবার যে পথ, সেটা আপনি ত্যাগ করেছেন, দূর করে ফেলে দিয়েছেন। আপনি নিজের একটা স্বতন্ত্র পথ অবলম্বন করেছেন। আপনার গুরুদেব হলো আপনার নিজের বদ্ধ মন। এই অবস্থায় আমরা আপনার জন্য কি করতে পারি? আমরা চোখের জল ফেলতে পারি, আর তো কিছু করতে পারি না। আমরা চোখের জল ফেলতে পারি আপনার জন্য, আপনার জন্য আর কিছু করবার ক্ষমতা নেই। কিন্তু আপনি তো নেবেন না। আমি তো দিতে পারতাম, আমি কোনো পয়সা নিতাম না, কোনো স্বার্থ নিতেন না, আমি দিতাম, কিন্তু আপনি তো নেবেন না। কাজেই আপনি আপনার রাস্তা তৈরি করুন। অনেক সময় দেখা যায় গুরুপাদ পদ্ম চলে যাওয়ার আগে তারা রাস্তা তৈরি, এটা চোখের সামনে দেখা। আমি কোনো নাম বলবো না। গুরুদেব প্রকটকালী থাকেন অবস্থা, তারা সরল, তারা ভগবানের চিন্তা করেন, তারা যে বোকা তা নয়। ধীরে ধীরে সেবক নামধারী অসুর, এক পশু, ধীরে ধীরে এসে গুরুদেব এই লোক, এরা দুজন খুব ভালো, এদেরকে কমিটিতে নিন, আমাদের জিবিসির কমিটিতে নিন। ঠিক আছে, নাও, তোমার যদি সেবা সুবিধা হয় নাও। নিলেন। এই করতে করতে গুরুদেব প্রকটকালী দেখুন কিভাবে করে অসুরগুলো, অসুরের প্ল্যানগুলো দেখুন। টানেল করে এইখান থেকে খুঁড়তে আরম্ভ করে ওই চ্যানেলে যাবে। গুরুদেবের 10 বছর 15 বছর আগে থেকে প্ল্যানগুলো চলছে। ঠিক গুরুদেব যাবে আর কীভাবে আমি তাকে এক লাথি মারবো আর তার সিটটাকে আমি নিয়ে নেবো, তার চেয়ারটাকে। কত বড় আমি অনুগত। কি করলেন? এই করতে করতে সে কমিটির ভেতরে তার নিজের পেটুয়াজনের সংখ্যা বাড়ালেন। তার যে পেটুয়াজন, যেগুলো জানুয়ার, ওই সংখ্যা বাড়ালেন। হ্যাঁ, গুরুদেব বলছে খুব ভালো মহারাজ, খুব সেবায় সুবিধা না। যেই গুরুদেব টুকে গেলেন, ব্যাস, এবার কমিটি মিটিং ডাকলো, জিবিসির মিটিংয়েতে দেখা গেলো 1/3 এই সবাই, মানে বেশিরভাগ ওর তলে, যদি ওরা জানে কিন্তু জানুয়ার, ওরা সবাই জানে, প্রত্যেকেই জানে এই যে জানুয়ার নাম্বার 1, কিন্তু কী করবে? মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। কী করলো? ওকে আচার্য করে দিল। এবার বোঝো, তাহলে গুরু পরম্পরার যে আদর্শ সব আমি কি করলাম, ম্যাথরের মতো ধুয়ে মুছে শেষ করে দিলাম। এরকম ধরনের প্ল্যান কেউ কেউ করে। যে গুরুদেব যাবে, আমাদের অনেকেই হয়েছে, সেই গুরুদেব যাওয়ার পর একটা বিরাট হাতি হয়ে জেগে উঠল। অনেক আছে, আমি একটা করে নাম বলে যাব, তো সব পরে সব শেষ হয়ে গেল। আমি সে অবস্থা করতে দেবো না। আমি ভদ্রলোক নয়, জেনে রাখবেন, আমি ভদ্রলোক নয়, কিন্তু আমি ছোটো লোক। আমি কোনোদিন নিজেকে ভদ্রলোক বলে পরিচয় দিইনি। আমি ব্রজবাসীর অনুগত করি, আমি ব্রজবাসী। আমার কাছে ভদ্র ভাষা শুনতে পারবেন না। বুঝে মনে করেন এইটি হরিকথা শুনবেন আর চলে যাবেন, আমার আপত্তি কিছু নেই। আমি এটা হতে দেবো না। আমি আগে রোগ সারাবো, রোগ সারে কিনা দেখবো, রোগী চায় কিনা, তারপরে আমি অন্য ব্যবস্থা করব। তা নাহলে আমি সব বন্ধ করে দেবো। আমার কিছু যায় আসে না, ঘন্টা।
সব বন্ধ করে চলে যাব। কাউর তোয়াক্কা আমি করি না, একমাত্র প্রভুপাদ গুরুবর্গ ছাড়া কাউর পায়ে আজ পর্যন্ত তেল মাখায়নি, কাউর পায়ে। যে সমস্ত ব্যক্তিগণ পরবর্তীকালে আমাকে চিঠি লিখেছিলেন তারা নিজেই লিখেছেন, আমার কাছে চিঠি আছে, যে আমাদের সব চলে গেছে, খালি টাকা এসছে, সমস্ত রসাতলে চলে গেছে। তাহলে এই কথাটাই তো আমি 25-30 বছর আগে, 22-25 বছর আগে বলেছিলাম, তখন মানেননি কেন? তখন আমি চেয়েছিলেন আপনার আগে লাইনটা করে নিন, তারপর এইসব ছুঁচো ইঁদুর এগুলোকে ডেকে আনবো। আরে পয়সা চড়ালেই পাওয়া যায় গুরু বৈষ্ণব, কুত্তা বিড়ালের মতো। এই তো আপনার বুদ্ধি, আপনার মতো এত বড় ওষুধ তো আর কেউ নাই। আপনার এইটাই তো বিচার, পয়সা চড়ালে কাকের অভাব হয় না। যান, কাকই পাবেন আপনি, আর নিজেও কাক হবেন পরের জন্মে। আপনি কাক হবেন, এইটাই আশীর্বাদ রইল গুরুবর্গের আপনার প্রতি। কাক হয়ে জন্মাবেন, যত চাতুরি দেখাবেন, দেখান কি করতে পারেন দেখি। এইভাবে দেখা যায় সমস্ত রসাতলে চলে গেল। ঠিক অপেক্ষা করে। আজ যদি সেই পরিস্থিতি থাকতো, তাহলে যাদেরকে আমি সন্ন্যাস বাধ্য হয়ে করেছিলাম, উপায় ছিল না। আমি লটারি খেলেছিলাম, আমি জগতের কাছে ক্ষমা চাইছি। আমি লটারি খেলেছিলাম, একে বাঁচাতে কী করে বাঁচাবো, আমার উচিত ছিল না। আমি এক অন্যায় করেছি, আমি স্বীকার করছি সবার কাছে, কিন্তু এটা অন্ধসেও ছিল না। এই বাঁচাবার জন্য খেতে পাবে না, এই বয়সে গিয়ে বা পাঠশা পারবে না। সন্ত গোস্বামী মহারাজের ওই সবই যোগ্যভোগ্য করতে হয়েছে। আমি অনায়াসেই সেগুলোকে কিছু সমাধান করতে পারি এখনও, কিন্তু করব না। আমি খোদার নামে ছেড়ে রেখে দিয়েছি, করতে গেলে সেবার ব্যাঘাত হবে। এক সিদ্ধান্তী মহারাজ ছিলেন, যিনি ওই সন্ন্যাসীগণের কাপড়গুলোকে ছিঁড়ে দিয়েছিলেন, গায়ের কাপড়গুলো টেনে ছিঁড়ে দিয়েছে, দিয়ে দাও কাপড়, তোমরা সন্ন্যাস দিয়ে দাও আমার কাছে। এখন কেউ বলার নেই, এখন সব কংসের দল, সমস্ত একই গোয়ালে, করতে যাবে সব এক জায়গায়, তারা নিজেরাই মরবেন। আর এখানে কিছু করার নেই। আর সম্প্রদায় যদি ধ্বংস হয়, কিছু নিত্যানন্দের ইচ্ছা, তিনি সবই পারেন, যেটা করার তিনি করুন। আমাদের আর কতটুকু অধিকার আছে, যতটুকু প্রপাত দিয়েছেন ততটুকু চেষ্টা করছি, এর বাইরে আমাদের আর কিছু করার নেই। তবে নাম হট্টকে আমি কলুষিত হতে দেবো না, এটা আপনাদের কাছে কথা দেওয়া রইল। আমি তাতে বন্ধ করে দেবো সব কিছু, কিন্তু নাম হট্টে আমি কলুষিত হতে দেবো না। যেরকম অবস্থা দেখব সেইভাবে আমি ব্যবস্থা করব, কোনো রকমভাবে আমি বেয়াদবি সহ্য করব না। লাভ পূজা প্রতিষ্ঠার নেশা, ভয়ঙ্কর নেশা, এটা মানুষকে এমন জায়গায় নামিয়ে আনে যেখান থেকে আর উঠে আসা যায় না। খুবই ভয়ঙ্কর ব্যাধি, রোগের মূল ধরে চিকিৎসা করা দরকার। ভগবান কি তার ইচ্ছা নিত্যানন্দ জানেন। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, যদি হয় হলো, আর না হলে না হলো। যদি কারোর মধ্যে সরলতা দেখি, নির্মৎসরতা দেখি, আমার হৃদয় গলে যায়। যার মধ্যেই দেখি, যেই দেখি সরলতা আছে আমার গুরু মহারাজের মতো, আমার কেন জানি না, এটা আমার পাগলামো আমি জানি না, আমি যেই কারোর মধ্যে সরলতা দেখি, বিনম্র ভাব দেখি, নির্মৎসর, তক্ষুনি আমাকে সে কিনে নেয়, সে যেই হোক, আমি বিক্রি হয়ে যায় তার কাছে। এ কী ব্যাপার আমি জানি না। আর অনেক গুণাবলী দেখলেও আমি সন্তুষ্ট হতে পারি না। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে বিষয়ায়ন ধ্যায়ত চিত্তম বিশেষ বিসর্জতে, বিষয় ধ্যান করতে করতে আমরা বিষয়েতে ডুবে যাই। বিষয়েতে ডুবে যাওয়াকালীন অবস্থা, সারা জীবন আমি বিষয় চিন্তা করলাম, শেষ জীবনে আমি ভগবানকে পেয়ে যাব, হয় না, এরমভাবে হয় না। মহাপ্রভু এই কথা শেখাননি। মহাপ্রভু শিখিয়েছেন তৃণের থেকেও সুনীচ হতে হবে। তৃণের মতো যদি আকার থাকে, তাহলে কখনো গরু ছাগল এসে আমাকে খেয়ে নেবে। তাই জন্য আমি তৃণের মতো তৃণাদ অপি আরও নিচু হব। আমাকে মারিয়ে যাক, আমি কথা দিলাম কিছু বলবো না, আমাকে সবাই মারিয়ে যাক, অপমান করুক, আমি বলিনি কিছু আজ পর্যন্ত।
কিন্তু গুরু বৈষ্ণবের অপমানেতে জবাব দেওয়ার দায়িত্ব রয়েছে, গুরুবর্গের আদেশ রয়েছে, প্রভুপাদের আদেশ, সেটাতেই যে আমাকে যেভাবে গ্রহণ করে আমার তাতে আপত্তি নাই। আমি তাদের কাছে একটা মালাও চাইনি, প্রতিষ্ঠাও চাইনি, বরঞ্চ আপনারা আমাকে ছেড়ে দিন, ভালো, আমি বেঁচে যাই, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ভগবান বলছেন, মাম অনুস্মরত চিত্তম ময়ি এব প্রবিলীয়তে, যে নিরন্তর আমার চিন্তা করে, আমার ভক্তের চিন্তা করে, সে আমাতেই তার চিত্তবৃত্তি ডুবে যায়। আর সেই চিত্তবৃত্তির ভেতরে বিষয় থাকতে পারে না। বিষয় হলো বিষ, বিষয়কে বিষ বলা হয়েছে। যেখানে আমার প্রতি গুরুপাদ পদ্ম, হ্যাঁ আমি মানলাম আমি কোনো সেবা করিনি, এই 2 বছর 1 বছরের মধ্যে অনেকে দল পাকিয়ে নানান কেচ্ছা কেলেঙ্কারি ইন্টারনেটে দিতে আরম্ভ করল। হ্যাঁ, আমি বৃন্দাবনে ছিলাম, আমি হাসি, ভালোই হলো, সেখানে লিখতে আরম্ভ করলাম ভগবানের ইচ্ছা জবাবগুলো। আর যে ব্যক্তি, একটা কন্যা ছিল, সে ওইখানে এত টাইপিস্ট নেই, আমার সঙ্গে বসে রয়েছেন আমাদের প্রভু, আমি ওকে বলে, মাটাকে বলে যাচ্ছি টাইপ করো। যখনই ওই টাইটেলের এটা শুনলো, শুনে তো হাসতে আরম্ভ করলো, এ আবার কী টাইটেল বাবা, টাইটেলটা কী ছিল জানেন? হ্যাঁ, কী ছিল বলো? হ্যাঁ, আমি যদি ভালো যদি না করতে পারি, মন্দ করতে পারি, এখন কি দিবি তাই বল। ভালো যদি না করতে, মন্দ আমি অবশ্যই করতে, এখন কি দিবি তাই বল। এই টাইটেল শুনে তো হাসতে আরম্ভ করল। তার জবাব যা পেল, ও ঠাকুরদা যদি আসে পূর্বপুরুষ উত্তর দিতে পারবে না, ও জানে না, লিখে দিলে হয়ে গেল নাকি, জগা খিচুড়ি যা পেরেছে আমার প্রতি সব ঠিক আছে, লেখ তোর ইচ্ছা। এইভাবে অত্যাচার চলবে। এখন যেখানেই পরম সত্য সেখানে আক্রমণ হবে। প্রভুপাদকে যেমন খুন করতে চেয়েছিল, মেরে, এই চলবে। এই নবদ্বীপে পুরীতে এসব খুন করতে চেয়েছিল, এই চলবে, এগুলো আটকাতে পারবেন না। যে সত্য বলবে তার প্রতি আক্রমণ আসবে। কাজেই আমাকে, আমার ভক্তগণকে যে নিরন্তর চিন্তা করবে, তার চিত্ত আমার ভক্ত এবং আমাতেই তো ডুববে, তো বিষয় যেতে পারে না। কেন? বিষয় আর কৃষ্ণ সম্পূর্ণ বিপরীতমুখী, একমুখী নয়। এটা উত্তরমুখী, উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এটা উত্তর মেরু, দক্ষিণ মেরু, কী করে ফেলবে? হ্যাঁ না, বলছেন যে আমার চিন্তা করে, তার ধীরে ধীরে আমার প্রতি তো তার চিত্তবৃত্তি গলে যাবে না। আমার চিন্তা করেছে অথচ বিষয় তাকে মেরে ফেলেছে, এ কি হতে পারে নাকি? এটা গ্যাঁজাগুড়ি কথা। ভেতরে আমি বিষয়ের প্ল্যান করে রাখলাম, আর ওপরে ওপরে দেখাচ্ছি সব কিছু, এ তো হতে পারে। এ কি ঢাকা থাকে নাকি? শাক দিয়ে মাছ ঢাকা যায়? ঠাকুরমার যে ধামা চাপা দেওয়া বেড়াল, এটা পরম্পরাক্রমে এটা চলল। একজন বৌমা তার বিয়ের সময় দেখেছিল শাশুড়ি ধামা চাপা দিল, একটা বেড়ালকে বিরক্ত করছে, চাপা দিল। এখন ওর মেয়ের বিয়ের সময় ও আবার একটা ধামা চাপা দিল বেড়ালকে। ও মনে করলো বেড়ালকে বোধহয় ধামা চাপা দিয়ে, এটি বোধহয় নিয়ম, পরম্পরা। এইভাবে আমাদের ছাগল সমাজে এই পরম্পরা করে চলছে। যে যে আচার্য যা করে, এই তো এই বলেছে, আমি এটি করব, ঠাকুরমার ধামা চাপা দেওয়া বেড়াল। এখন আমাদের এই হয়ে গেছে। আমরা প্রভুপাদ কি বলে, ও মুখে ওখানে ফুল দিয়ে সাজিয়েছে, অতএব প্রভুপাদ ওখানেই আছেন, আর বাইরে যেতে পারবেন না। প্রভুপাদকে বেঁধে রাখা হয়েছে, যেমন বেড়ি হনুমান আছে আমাদের পুরীতে বাঁধা রয়েছে, ছাগলের দল, পাঁটার দল, কোনো কাণ্ডজ্ঞান আক্কেলই নেই, খালি গ্ল্যামার, পজিশন, হে হে হে, হা হা হা, তিলক মেলে, এই সব কিচ্ছু নেই, সব ফাঁকা। যা মর্গে যা, যা করবি কর, কি আমার কি হবে তাতে? এই জন্য বলছেন, তস্মাদ অসৎ অভিধ্যানম যথা স্বপ্ন মনোরথম। অসৎ অভিধ্যান, যেগুলো গুরু বৈষ্ণবের মধ্যে ছিল না, সেই সব আকাঙ্ক্ষা, আশা আমার মধ্যে জড় আকাঙ্ক্ষা আসে, সেটাকে ভগবান বলছেন অসৎ অভিধ্যানম। তস্মাদ অসৎ অভিধ্যানম
যথা স্বপ্ন মনোরথম। স্বপ্নতে যেমন একটা স্বপ্ন দেখলাম, আরে স্বপ্ন দেখলাম ঠিক আছে, কিন্তু স্বপ্ন তো দেখলাম রাজা হয়ে গেছি, বাদশাহ হয়ে গেছি, 10টা রানী বিয়ে করেছি, হতেই পারে। কিন্তু জেগে উঠলে পাছায় যখন এক লাথি মারবে ঘুম ভাঙবে, দেখলাম ঠেলাওলা, আমি ঠেলা চালাতে হবে সকালে, বাবু ডাকছে, ও দেখতেই পারে, কিচ্ছু করার নেই। এরা বলছেন হ্যাঁ এটা হয়েছে, এরকম স্বপ্ন দেখছে, মেরেছে পেছন। এইভাবে তসমাদ অসৎ অবিধ্যানম যথা স্বপ্ন মনোরথম। স্বপ্ন যেমন মনমথ, এই মনমথ, এই যে মনটাকে মন্থন করে কাম, আর এই মনমথরও মনোরথে বসে বদ্ধ যে বিভিন্ন উড়ে উড়ে যায়, টু করে চলে গেল, বিভিন্ন জায়গায় যেতে পারে। মনের তো ট্যাক্স লাগে না। আমি এক বৃদ্ধ ব্যক্তিকে চিঠি লিখেছিলাম, খুব যে আমি তো আর যেতে পারবো না, তবে আপনি যদি কৃপা করেন আমি আপনাকে চলে যাব, কোনো ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, মনে মনে আপনাকে চলে যাব, কোনো চিন্তার কিছু নেই, এটা সুবিধা হয়। এই জন্য বলছেন তসমাদ অসৎ অবিধ্যানম যথা স্বপ্ন মনোরথম হিত্বা মই সমাধৎস মনো মদভাব ভাবিতম। এই জন্য উদ্ধব, আমার একটা কথা আছে উপদেশ, সেটা হলো এই, সেই জন্য আমি বলছেন যে অসৎ অভিধ্যান থেকে মুক্ত হও। কেন স্বপ্নে যা দেখো এগুলো স্বপ্নই থাকে, এগুলোকে ছেড়ে দিয়ে আমার কাছে, আমার চরণে মই সমাধৎস মনো, আমাতেই মনকে সমাহিত করো। অসৎ বস্তুর প্রতি, অসৎ ব্যক্তির প্রতি, অসৎ বিষয়ের প্রতি মনোনিবেশ করে লাভ কিছু হবে না, শেষে তুমি ঠকে যাবে, কিছু পাবে না। স্বপ্নের মতো খুব মিষ্টি মিষ্টি কথা, নানা রকম মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগে, জগতের এসব কেচ্ছে কেলেঙ্কারি, দুর্গন্ধ দূষিত প্রেমের কথা, যেখানে গুরু বৈষ্ণবরা ঘৃণা করেন, থুতু দিয়ে দেন। কি আছে এর মধ্যে মশাই বলুন তো দেখি? হিত্বা মই সমাধৎস মনো মদভাব ভাবিতম, আমার ভাবেতে ভাবিত করো মন। জগতে যেসব আকর্ষণ আছে এর থেকে বেরিয়ে যাওয়ার মতো বুকের পাটা জগতের লোকের নেই বললেই হয়। যে সমস্ত আকর্ষণ আছে জগতে, তার থেকে কেটে বেরিয়ে যাওয়ার মতো ক্ষমতা এই জগতের নাই বললেই হয়। কত গুরু কৃপা, কত বল থাকলে এগুলোকে ধ্বংস করে দিয়ে বেরিয়ে যেতে পারবে, অত সোজা নয়। আর তার মধ্যে এইসব বাচালতা। অনেক দিন আগে একটা গান বেরিয়েছিল, বাচাল সাধু বাবা, ও গো বাচাল সাধু বাবা বলে গান বেরিয়েছিল, আমি শুনতাম আর হাসতাম, ঠিকই বলেছে, এ বাচাল সাধু বাবা বটে, এলে বাচাল সাধু বাবা ঠিকই বলেছে, পুরো বাচাল। এদের ক্রিয়াকর্ম দেখলে পরিষ্কার বাচাল, কিন্তু লোক এগুলোকেই নিচ্ছে, আমাদের কিছু করার নেই। বাচাল সাধু বাবা কোনে মিথ্যে কথা বলছে, কোনে কামিনী কাঞ্চন দেখছে, এখান ওখান সব মানে চরন্ত গেচো বাঁদরের মতো, গেচো বাঁদরের লাফায় দুম করে উঠে যায়, দুম করে নেবে যায়, চলছে। আর চল, যতদিন চলে ভালো, ভগবানের ইচ্ছা, মায়াদেবীর ইচ্ছা চলুক, আমাদের আপত্তি কী? সেখানে বলছেন আমার চরণেই যদি তোমার মনটাকে সমাহিত করতে পারো, যদিও আমি জানি এটা অসম্ভব, কিন্তু সম্ভব। যদি একেবারেই অসম্ভব হতো আমি ওইসব বন্ধ করে ঝাঁপ টেনে দিয়ে পালাতাম, কিন্তু আমার আশা আছে, আমি বুক বেঁধে নেবেছি, চিরকালই আমার আশা। যখন জঙ্গলে ছিলাম তখনও আশা ছিল যে হবে ভগবান নিশ্চয়ই কিছু না কিছু সেবা করাবেন, এখনও আশা আছে, প্রথমেও ছিল, বাধা দিলেও কিছু করতে পারবে না। কাজেই সেবা ধ্যান, সেবার চিন্তা করাটা উচিত। প্রথমেই উপদেশামৃতের যে সমস্ত উপদেশগুলো যারা প্রারম্ভিক জোর করে আসছেন তাদেরকে এটাই প্রমাণ করতে হবে, এগুলো প্রমাণ করতে হবে তোমার জীবনে এগুলো অ্যাপ্লিকেবল হয়েছে কি না। আগে তোমার তোর জীবনে প্রমাণ করতে হবে। আমি 6 মাস টাইম দিলাম, বেশি প্রমাণ করতে হবে। যদি সাকসেসফুল হয়ে যায়, আমি যদি দেখি না এসব কোনো রোগ নাই, তাহলে ঠিক আছে, তাহলে বেরিয়ে যাবে। পরীক্ষা ছাড়া গুরু বৈষ্ণব নেন না,
ঘুড়ি 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 ওড়াবার মতো আগে সুতোটাকে ছেড়ে দেন, কোদিকে যাচ্ছে, আবার ঠিক লাঠাইটা হাতে টেনে ফেলবেন। এইভাবে বলছেন ভগবান যে দেখো জগতের দুরন্ত আকর্ষণ, জগতের দুরন্ত আকর্ষণ, ভয়াবহ আকর্ষণ, এই আকর্ষণের বাইরে যাওয়া সম্ভব সম্ভব নয়। হ্যাঁ সম্ভব, যার গুরুচরণে অনন্য ভক্তি হয়ে গেছে। অনন্য ভক্তি মানে কিছু গুরুদেবের হলেই ও কষ্ট হয়, কাঁদতে আরম্ভ করবে, সহ্য করতে পারবে না। অবশ্য আমি বলছি না যারা সহজিয়া, পিচ্ছিল স্বভাব, তোমাদেরকে অনেক কথা আমি জানাতে পারি, কিন্তু সবাই নয়। অনেক গুরুদেবের সেবা করেছেন, পরবর্তীকালে দেখা হলো চরিত্র খারাপ, সবাই জানে, তোমরা জানো না। দিন রাত এইসব মেডিসিনগুলো, এই চাকদাতে একটা ব্যক্তির হোমিওপ্যাথিক ওষুধের দোকান, একটা তথাকথিত ব্যক্তি মঠের তাকে এই ওষুধটা আনতে দিয়েছে, সে পড়েনি, দোকানে গিয়ে ওষুধের নামটা খুলেছে, খুলে দেখে মাথায় বজ্রাঘাত, এই মঠে থাকে এই ওষুধ চাইছে, এ কি? এই ধরনের ওষুধ তারা খায়, খেয়ে ব্যভিচার করে, অত বয়সেও, অত তোমাদের কোনো, তোমরা জানো না সেটা, আর জানার দরকারও নেই, তোমরা ভজনে মন দাও। কাজে এখন এটা সুদুর্লভ, গুরু হিসাবে করেছে, গুরুদেব মরে যাবার কেঁদেছেও, ওই জন্য বিশ্বনাথ ঠাকুর পরিষ্কার করে দিয়েছে, অনেকে ছেঁদো কান্না কাঁদবে শিয়ালের মতো, ওটা হচ্ছে পিচ্ছিল স্বভাব, কান্না করা, টুক করে জল ফেলে দিল, মনে করলো এটা ঠিক। বিশ্বনাথ ঠাকুর লক্ষণ দিয়েছেন, এই লক্ষণগুলো হলে তো বুঝবে, নাহলে অনেকেই আছে টুক করে জল ফেলে দেয়, যারা যাত্রা দলে কাজ করে সে তারা ওই কথায় কথায় কেঁদে ফেলবে, কেঁদে দেখাবে, অভিনয় করবে। তো এই ভগবান বলছেন এই আকর্ষণের হাত থেকে রেহাই পাওয়া খুবই কঠিন, আবার বিকট, একে দেখলেই আমার ঘৃণা হয়, মুখটাকে ফিরিয়ে। এরই প্রমাণ হলো আমার নিজের মধ্যে সব কিছু দুর্গুণ রয়েছে, একে দেখলে মুখটা ঘুরে সব ব্লক করে দেবো। তার মানে কি হলো, আমার মধ্যে সেই মৎসরতা রয়েছে, আমার মধ্যে ঘৃণা রয়েছে, আমার দ্বেষ রয়েছে। এই বস্তা পচা গুণাবলী নিয়ে কি সাধু হওয়া যায় নাকি? এইগুলো দুর্গন্ধ দূষিত অচল গুণাবলী, এগুলোকে নিয়ে কি সাধু হওয়া যায় নাকি? কে কবে সাধু হতে পেরেছে দেখা তো? বড় আসনে বসে পড়তে পারবে, ড্রেস পরে ফেলতে আচার্যের আসনে মধ্যে লাভ কি? এ তো জবাব দিতে হয়েছিল না সে আচার্যের ব্যাপারে, মহারাজ বলেছিলেন একটা আর্টিকেল পুরা, অত সোজা নয়। আসন আপনি দখল করতে পারেন আমাকে লাথি মেরে, আপনার পথের কাঁটা, তারপর কোথায় যাবেন? সহস্র কাঁটা আপনার পেছনে চুপবে, বসুন আসনে। আমাদের ইচ্ছা নেই ভাগবত ছুঁয়ে বলে, আমাদের ইচ্ছা নেই, আমরা গুরু হতে চাই না, আমাদের ইচ্ছা নেই, আর দেবও না, যা যেখানে খুশি যা। এখানে বলছেন, ভগবান বলছেন স্ত্রীনাম স্ত্রী সঙ্গীনাম সংজ্ঞাম ত্যাক্তা দূরত আত্মবান ক্ষেমে বিবিক্ত আসিনস চিন্তয়েত মাম অতন্ত্রিতা। যে জগতের সবচেয়ে আকর্ষণের বস্তু ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত যশিৎ সংজ্ঞাদ যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত, এগুলো বলা আছে। তত বড় বন্ধন আর কিছু তো হয় না, যশীর সঙ্গের দ্বারা যা হয়। কামিনী যোশীত, কাঞ্চন যোশীত, প্রতিষ্ঠা যোশীত, এরা যোশীর সঙ্গ। মায়াবাদীকে বহুপাত বলছে সবচেয়ে বড় যোশী সঙ্গ, এরা ভগবানের আসনটাকে দখল করতে চায়, এর চেয়ে বড় যোশী সঙ্গী কেউ নেই। বাইরে দেখে আমরা কাম জয় করেছি, কি কাম জয় করেছিস? কি কাম জয় করেছিস? সব রয়েছে পেছনে প্রতিষ্ঠা। সবচেয়ে বড় শত্রু হলো এই বন্ধন। এই বন্ধন আমি নিজে তৈরি করেছি। হোম টু ব্লেম? কাকে আমি অভিযোগ করতে যাব? কাকে বলবো যে তুমি করেছো? কেউ করেনি, তুমি করেছো। নিজের দোষ নিজে স্বীকার করো। নিজে এই অবস্থাটা সৃষ্টি করেছি আজকে, যে হাত করা আমার পড়েছে, আমি কাউকে দোষী করতে পারবো না, আমি নিজে দোষী, আমি নিজে দায়ী এই অবস্থার জন্য।
গুরু বৈষ্ণব প্রভুপাদ আমাকে এই কথা বলে নাই, আমি উল্টো পথে চলেছি। তাই জন্য বলছেন ন তথাস্য ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত যশিত সংজ্ঞাদি যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত। যারা যোশীর সঙ্গ করে আর যোশীর সঙ্গের যারা থাকেন, যোশীর সঙ্গ করেছেন তাদের সঙ্গ আমি করব না। যোশীর সঙ্গ তো করবই না, যোশীর সঙ্গে সঙ্গে যারা করেছেন তাদের সঙ্গ করব না। যার জন্য এখন সমস্ত রোগে ভরে গেছে, রন্ধে 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 যেখানে যাবেন প্রত্যেকটা ভেন সিরাপ উপজেলায় এই করাপশন ঢুকে গেছে, রন্ধে রন্ধে ঢুকে গেছে, রন্ধে রন্ধে। এখন বাঁচানো আর সম্ভব নয়। প্রভুপাদ যদি নেমে আসেন তাহলেও শুনবে না, শুনবে না প্রভুপাদের কথা। কাজে বলছেন কামিনী যোশীত, কাঞ্চন যোশীত, প্রতিষ্ঠা যোশীত, এগুলো যে কি ভয়ঙ্কর, এগুলো আমাকে পথের ভিখিরি করে দেবে, আধ্যাত্মিক রাজ্যে টাকা দেবে। ভিখিরি বলতে আধ্যাত্মিক ভজন জগতের ভিখারি করে দেবে, কিচ্ছু পাবো না। যেসব আকর্ষণ সেগুলোকে পয়সার বলে আমি, পয়সার বল আছে আমি নিয়ে নেবো, আরে পয়সার বলে সব পাবে, কিন্তু গুরুকৃপা তো পাবে না। পয়সার বলে সব তুমি পাবে, গুরুকৃপা কোথায় পাবে? গুরুকে পয়সা দিয়ে কিনবে? এত বড় হিম্মত তোমার, করো, প্রপাদে উৎসব করো, চারিদিক ফুল দিয়ে সাজিয়ে দাও পুরো মঠটাকে, প্রমাণ করো প্রপাদ আছে এখানে, প্রমাণ করো তোমার সঙ্গে প্রপাদ আছে, প্রমাণ করে দেখাও। পারবে না, পারবে না প্রমাণ করতে। টাকার বলেতে উৎসব করবে, ভান্ডারা করবে, কিন্তু প্রমাণ করতে পারবে না প্রপাদ আছে তোমাদের হরিকথায়, ক্ষমতা নেই তোমাদের। এই জন্য বলছেন স্ত্রীনাম স্ত্রী সঙ্গীনাম সংযম ত্যক্তা দূরত আত্মবান। জগতের সব কিছু অনিত্য, এই সামান্য ব্যাপারটাই মাথায় ঢুকছে না। এত বড় বুদ্ধিমান আমি এত বড় বুদ্ধিমান, আমি এত বড় বুদ্ধিমান, জগতের সব কিছু অনিত্য এইটি বুঝি না। রাম ছাগল, এইটি আমার মাথায় ঢুকছে না, জগতে অনিত্য। যারা দেখা চোখ খুলে দেখবে, চোখ বন্ধ করে জগৎ দেখবে, সব অন্ধকার, কেউ যাবে না আমার সঙ্গে। কে মা, কে বাবা, কে ব্যাংকের টাকা, কেউ বাঁচাবে না। কার কোথায় মৃত্যু লেখা আছে আপনি বলতে পারেন না, আপনার কপালে নেই কখন কোথায় মৃত্যু হবে। কারোর অন্তরিক্ষে মৃত্যু হচ্ছে, জলে মৃত্যু হচ্ছে। কালকেই খেললাম ছেলেটার সঙ্গে, বাচ্চা আমার ওখানে থাকতো, হলো ওর মা তো কাঁদতে আরো, কী হলো? বলে ছেলে গঙ্গায় ডুবে গেছে। বাচ্চা ভালো তো, এই কালকে খেলা করলো আমার সঙ্গে বিকেলবেলা, গঙ্গায় ডুবে গেছে। এই তো জীবন। কেউ গেল স্পেস শাটলে আপে, ওইখানেই মরে পড়ে রইল, কয়লা হয়ে গেল শরীর। যা এবার টাকা পয়সা নিয়ে ভাগাড়ে যা। আমি লিখেছিলাম কবিতাতে এইসব আচার্য, দেশ বিদেশের খোঁয়াড়গুলো আমার কাছে বদ্ধকুল। এই কবিতাগুলো রয়েছে এখনো, 25 বছর আগে লেখা, পড়ে একেবারে হত। কি করবি তোরা? কিচ্ছু করতে পারবি না। এইভাবে দেখা যায় স্ত্রীনাম স্ত্রী সঙ্গীনাম সঙ্গ ত্যাক্তা দূরতা। আমাদের মনকে সবচেয়ে অভিভূত করে হচ্ছে কামিনী, কাঞ্চন, আর প্রতিষ্ঠা তো আরও বেশি ভয়ঙ্কর। কামিনীগঞ্জ ছেড়েও প্রতিষ্ঠা যোশীর ছাত্র। যারা আত্মবান ব্যক্তি, যারা বাস্তবিক পক্ষে যাদেরকে বুদ্ধিমান বলে বলা হয়, মানা হয়, তারা যদি আত্মবান হয় তবেই তারা বুদ্ধিমান। অর্থাৎ আত্মার মঙ্গলের বিধান, এই জড় পিণ্ড শরীরটাকে গুরু বৈষ্ণবের কাছে রেখে আমি গুরু বৈষ্ণবের সঙ্গে আছি, অনেকেই বলতে পারে, কিন্তু হয় না। খেমে বিবিক্ত আস, বিবিক্ত বনে বিষয় এলিমিনেট করে নিবৃতে ভেতরে যেন কোনো বিষয়ের যন্ত্রণা না থাকে। তা নাহলে তুমি জঙ্গলে চলে গেলে, সেখানে গিয়ে পয়সার চিন্তা, আমি কি করে টাকাগুলো সদ্য করে বাবা হয়ে গেল বৃন্দাবন, এখন সেখানে মনে ঢুকছে ওইটা, তাহলে লাভটা কী হলো? এটা তোকে বনযাত্রা বলে না। আমি নির্জনে বসতে পারি, তা নির্জনে বসে যদি মনে নির্জন হলোই না, আমার মন নির্জন হলো, প্রমাণ করতে পারবেন?
কতখানি অ্যাটেনশন আপনার থাকতে হবে গুরুচরণে, তার নিরন্তর সেই গুরুদেবের সঙ্গে সংযোগ রেখে থাকতে, একটু বুঝলে ভুল ভাল, সব সব ভুল ভাল হয়ে যাবে সব। কারণ আনুগত্য নেই। আনুগত্য থাকলে স্মৃতি আর প্রীতি দুটো একসঙ্গে কোনোদিন আলোচনা করব। যার প্রীতি নেই তার স্মৃতিও থাকবে না, যার প্রীতি নেই তার স্মৃতিও থাকবে না। মৌখিক ভালোবাসার আর প্রীতি বলে না, প্রীতি আর স্মৃতি। স্মৃতি অবশ্য নেগেটিভ ভাবও আসে, আমি এখন এই সময়ের জন্য সেটাকে কাউন্ট করছি না। প্রীতি নেগেটিভ, স্মৃতি নেগেটিভ ভাবও আসে। কংসের স্মৃতি হয়েছিল কৃষ্ণপতি মারবো, ও আমি ওইটা বলছি না। আমি বলছি প্রীতির সঙ্গে স্মৃতি জড়িত। মা ছোট্ট মেয়েটার জন্য, বাচ্চাটার জন্য চিন্তিত, স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, তার জন্য রাখতে হবে, কোনোদিন ভুলে নেয়, নিজের না খেয়ে রেখে দেবে। লোক চলে এসেছিলো, খাইয়ে দিয়েছে, নিজের খাওয়াটা রেখে মা আমার বাচ্চাটা আসবে। তাহলে এই প্রীতির সঙ্গে স্মৃতি, গরম জল রাখতে হবে, দুধ রাখতে হবে, ছেলেটা আসবে, স্বামী অফিস থেকে আসবে, এক পেয়ালা চা দিতে হবে, এগুলো মনে থাকে। বাকি এবার গুরু বৈষ্ণব কথা মনে থাকে সম্ভব না, সস্তা, এত সস্তায় পেয়ে গেছি। যে জিনিসগুলো অতি সস্তায় পাওয়া যায় সেগুলোর মূল্য মানুষ বোঝে না। অনেক কাঠখড় পুড়িয়ে, হাজার জায়গায় ধোকা লাথি খেয়ে, মুখে জুতো খেয়ে ক্লান্ত হয়ে পড়েছি। ভগবান এখন তোমার আশায় রইলাম, কার কাছে যাব? তখন ভগবান ব্যবস্থা করে। যেহেতু সস্তায় পেয়ে যাই আমরা সস্তায় পেয়ে গেলে সস্তা জিনিসের মূল্য বোঝে না। যদি হিরে এখন রাস্তায় পড়ে দেখে, কে মশাই হিরে কিনতে যাবে কোটি কোটি টাকা দিয়ে? কোনো পাগল ছাগল আছে হিরে কিনতে যাবে বাজারে? রাস্তায় পড়ে থাকে, কি চাইলেই পাওয়া যায়, রাস্তায় পড়ে থাকে। এই হচ্ছে অবস্থা। যখন কারোর আত্মমঙ্গলের চিন্তা আসে হৃদয়ে, তখন কান্না আসে যে আমাকে তো মা বাবা, টাকা পয়সা, কেউ বাঁচাতে পারবে, হ্যাঁ আমাকে কে বাঁচাবে, এই ফিলিংটাই নাই। তাহলে গুরুচরণ কাছে অভিগমনই হয়নি। এটাকে অভিগমন বলেই না। অভিগমন মানে হচ্ছে আমার অভিষ্ট নিয়ে গমন করব। কি অভিষ্ট? ভগবত প্রাপ্তি। এটা নেই, এটা অভিগমন বলে না, সব ছেলে খেলা। তাহলে ক্ষেমে বিবিক্ত আসেনন চিন্তয়েত মাম অতীন্দ্রিত। কোনো মনের মধ্যে যেন কোনো নিবাত, যেমন নিবাত কোনো হাওয়া না, যেমন কোনো হাওয়া না লাগলে কোনো একটা প্রদীপ তা একেবারে জ্বলে, একবারে সোজা, কোনো প্রদীপ সোজাভাবে জ্বলছে, যে একটা হাওয়া এলো বলতে না হয়ে। নিবাত স্থানেতে যেমন প্রদীপ নিরন্তর তৈল সংগ্রহ করে সেই পলতে আগুনকে জ্বালিয়ে রেখেছে, ঠিক নিরন্তর সেইভাবে গুরুচরণের সঙ্গে সংলগ্ন থেকে তার বাণী বৈভব, তার কৃপা, তার প্রেম, তার ভালোবাসা, সব জগতের প্রতি তার ভালোবাসা। কিন্তু তথাপি তিনি গালাগাল দেন, সুখদেব গোস্বামী গালাগাল দেন, কারণ উনি ছোট লোক। সুখদেব গোস্বামী গালাগাল দেন, বংশীধর বাবা গালাগাল দেন, গৌরকিশোর বাবা যে গালাগাল দেন আমি উচ্চারণ করতে পারবো না। ওই গালাগালটাই হচ্ছে মন্ত্র। নিরন্তর সংলগ্ন হয়ে থাকার যে চেষ্টা, একটা কোনো ক্রিয়াকর্ম, কোনো কথাবার্তা আমার গুরু বৈষ্ণব আনুগত্য ছাড়া বলতে পারবো না। ভূতের প্যাচাল দিবস রচনী, দিবস রচনী ভূতের প্যাচাল পারো, তার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতেন আরও এই কীর্তনগুলো করি। ভূতের প্যাচাল, রাজ্যের কোনো কথা নেই, যা তা আরম্ভ করে দিল। তাহলে কী হলো? এটা কি বেশ্যাখানা নাকি? এটা কি, এটা আশ্রম না কি এগুলো? হ্যাঁ, লজ্জার ব্যাপার। আজ এই পর্যন্ত আলোচনা সংযত রাখা উচিত মনে করি, পরে আবার সময় হলে ভগবানের ইচ্ছা আবার হতে পারবে। তো আরাধিত যদি ভগবান তপসাস ততস্কিম, নারাধিত যদি হরি তপসাস ততস্কিম, অন্তর বহির যদি হরি তপসাস ততস্কিম, নান্তর বহির যদি হরি তপসাস ততস্কিম। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।